পার্বত্য চট্টগ্রামকে পুনরায় ভারতে অন্তর্ভুক্ত করা হবে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বিচার আদালতে যাবার ঘোষণা দিয়েছেন ভারতীয় ও বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কয়েকজন চাকমা নেতা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে না যাওয়ায় বাংলাদেশে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার জন্য মোদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সোমবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 15 আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক ওয়েবিনার আয়োজন করা হয়। এ সময় পার্বত্য চট্টগ্রামকে পুনরায় ভারতভুক্ত করার দাবি তোলেন চাকমা নেতারা। তাদের বক্তব্য, ১৯৪৭ সালের 15 আগস্ট রাঙামাটিতে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। পরে ১৭ আগস্ট বেঙ্গল বাউন্ডারি কমিশন অঞ্চলটি পূর্ব পাকিস্তানের কাছে হস্তান্তর করে। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল এবং অবৈধ হস্তান্তর হিসেবে দাবি করেন তারা। আলোচনা সভায় মিজোরামের চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদের বিধায়ক ও সদস্য রসিক মোহন চাকমা বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে উত্থাপনের প্রস্তাব দেন। হিউম্যানিটি প্রোটেকশন ফোরামের সভাপতি অধ্যাপক গৌতম চাকমা, অরুণাচল প্রদেশের চাকমা হাজং এল্ডার্স ফোরামের প্রীতিময় চাকমা এবং চাকমা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুহাস চাকমা ওই প্রস্তাব সমর্থন করেন। সুহাস চাকমার দাবি, ১৯৪৭ সালের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে পার্বত্য চট্টগ্রামের মর্যাদা নির্ধারণ করা হয়নি। তার ভাষ্য, অঞ্চলটির প্রায় ৯৮.৫% জনসংখ্যা অমুসলিম হওয়া সত্ত্বেও এবং স্থানীয় জনগণকে মতামত দেওয়ার সুযোগ না দিয়েই বেঙ্গল বাউন্ডারি কমিশন পার্বত্য চট্টগ্রাম পূর্ব পাকিস্তানের কাছে হস্তান্তর করে। তাদের দাবি, মাউন্টব্যাটেন পরিকল্পনা ও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ হওয়া উচিত ছিল। এদিকে ১৭ আগস্টের বিবৃতিতে একই চাকমা নেতারা বাংলাদেশে ভারতীয় ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ স্থগিতের আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা সহ শরীফ ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফরের পরিকল্পনা স্থগিত করেছেন তারেক রহমান। দিল্লি সফরে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশে জ্বালানি সরবরাহ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেন তারা। বিবৃতিতে একই সঙ্গে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্প স্থগিতেরও দাবি জানানো হয়েছে। এই প্রকল্পের আওতায় বছরে ১,৮০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহের প্রতিশ্রুতি রয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ডের আদানি গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধের আহ্বান জানিয়েছেন চাকমা নেতারা। এর মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে কানাডা সরকার। দেশটির সরকারের হালনাগাদ করা সতর্কবার্তায় বাংলাদেশকে এখনও উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন পর্যায়ে রাখা হয়েছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে দেয়া হয়েছে কঠোর সতর্কবার্তা।